আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এসকেএস ফ্যামিলি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ পারভীন। আজকে বাসায় মেহমান আসবে। আমি তো আজকে হাজব্যান্ডের অফিস নেই, তাই একটু দেরি করে উঠেছি। অন্যদিন তো অনেক সকাল সকাল উঠে যেতে হয়, তবে ছেলের স্কুল আছে। সে স্কুলে চলে গিয়েছে। ছেলেকে স্কুলে দেওয়ার পরে আবার একটু শুয়েছিলাম। যেহেতু হাজব্যান্ডের অফিস নেই, সকালে নাস্তার অতটা তাড়াহুড়া নেই, তো শুয়ে উঠেছি অনেকটা দেরি করে। উঠে নাস্তা করছি, তখন বাজে 10টা প্রায়। সেই মুহূর্তে হঠাৎ ফোন আসলো যে বাসায় মেহমান আসবে। তাহলে কেমনটা লাগে বলুন? এদিকে খুশি খুশিও লাগছে, আবার এদিকে একটু কেমনও লাগছে। মানে বাসায় কোনো প্রকার বাজার নেই আজকে। তো কখন বাজার করব, কখন রান্না করব, এদিকে মেহমান আসবে সেটা আগে থেকে তো কিছুই বলেনি। তো কী করা, ফ্রিজে মাংস ছিল সেটা বের করে ভিজিয়ে রাখলাম। তো ততক্ষণ ভিজতে থাক, এদিকে ঘরটারও কিচ্ছু গোছানো হয়নি একদম। তো তাড়াতাড়ি করে আমি রুমটা একটু গুছিয়ে নিলাম। মাংসটা ভিজিয়ে রেখে ততক্ষণ ভিজুক, আমি রুমগুলো একটু গুছিয়ে নিই। তো রুমগুলো গুছাতে গুছাতে আমার মাংসটা মানে খুলে গেছে বরফ। তখন আমি মাংসটা বসিয়ে দিলাম, যে গরুর মাংস হতেও একটু সময় লাগবে, আবার আমার আগে থেকে করলে একটু সুবিধাও হবে। যেহেতু বাজার করবে, বাজার গোছাতেও অনেকটা সময় লেগে যায়। তো মাংসটা বসাতে বসাতে আর ফ্রিজে একটা করলা ছিল, ভাবলাম সে করলাটাও আমি ভাজি বসিয়ে দিই। যতটা মানে তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা একটু আগিয়ে রাখি। তারপরে তো মাংসটাও আমি কষিয়ে নিয়েছি, ঝোল দিয়েছি। বাজারটাও কিন্তু এর মধ্যে চলে এসেছে। বাজারগুলো আমার হাজব্যান্ডই বের করছিল। আর মাছটা বেশ ভালো টাটকা টাটকা মাছ ছিল। তখন তাড়াতাড়ি করে মাছটা আমি কেটে নিই। যে গুলশা মাছ এনেছে, গুলশা মাছগুলো কিন্তু অনেক সুন্দর, মা একদম পেট ভর্তি কিন্তু মাছের তেল হয়েছে। আর টাটকা টাটকা যেহেতু, ভাবলাম আমি মাছটা আজকে ভুনা করে নিই। করলা ভাজিটা নামিয়ে নেওয়ার পরে পাশের চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস তো আমি কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে পাশের চুলা আস্তে করে বসিয়ে রাখি, তাতে ঝোলটাও কমে যায় আর সিদ্ধটাও অনেক সুন্দর হয়। পাশের চুলা বসিয়ে দিয়ে আমি এর চুলায় মাছ ভুনা করে নিচ্ছি। মাছটাও আমার ভুনা হয়ে যাওয়ার পরে শাকটাও ভাপিয়ে নিয়েছিলাম। সেই শাকটাও আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলাম। এটা সাদা শাক, সাদা শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এত কচি ছিল শাকটা, সবগুলো শাকই আমি ভাজি করে নিয়েছি। আর যেহেতু বাসায় মেহমান আসবে, মেহমানও বেশ কয়েকজন আছে, এতক্ষণ অবশ্য মেহমান চলে এসেছে। তাই তো আমি মেহমানের সঙ্গে একটু করে সময় দিচ্ছি, আবার রান্নাবান্নাও করেছি। সেজন্য সম্পূর্ণ রান্না আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। তা আমি আজকে রান্না করেছি গরুর মাংস, কাঁচা কাঁঠালের তরকারি, শাক ভাজি, করলা ভাজি, ডাউল আর বরবটি ভাজি। তার সঙ্গে আছে সাদা ভাত। প্রচণ্ড গরম পড়েছে, এত গরমের তো ভারী খাবার ভালো লাগে না। হালকার খাবার, সাধারণ খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।